কবরের শাস্তি ও শান্তি সম্পর্কে কতিপয় মাসালা। বারজাখী জীবন। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইরা, আজ আপনারা শুনতে চলেছেন বারজাখী জীবন, যার লেখক হলেন শায়েখ খালেদ ইবনে আব্দুর রহমান আশ-শায়ী এবং যেটি অনুবাদ করেছেন মোহাম্মদ ইদ্রিস আলী মাদানী। সম্পাদক ওবায়দুল্লাহ ইবনে সোনামিয়া ও ডক্টর আবু বকর মুহাম্মদ জাকারিয়া। আকাশ ও জমিনে মুমিন আত্মার বিচরণ। এ বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসসমূহ থেকে এমন একটি হাদিস পেশ করব, যার মধ্যে মানব জীবনের শেষ মুহূর্তের একটি সূক্ষ্ম গুণাগুণের বর্ণনা করা হয়েছে। আত্মার স্থায়ী ঠিকানা জাহান্নাম বা জান্নাত হওয়ার পূর্ব পর্যন্ত আকাশ ও জমিনে একটি দীর্ঘ ও শেষ ভ্রমণের বর্ণনা করা হয়েছে, যতক্ষণ না তার স্থায়ী গন্তব্যস্থল হবে জাহান্নাম বা জান্নাত, শাস্তি অথবা শান্তি। আল্লাহ তাআলার নিকট তাঁর অনুগ্রহ চাচ্ছি এবং কঠিন শাস্তি ও অসন্তুষ্টির কারণ থেকে আশ্রয় চাচ্ছি। যে গুণাগুণ এখানে বর্ণনা করতে চাচ্ছি তা মুমিন, কাফির, পরহেজগার, ফাসিকসহ সকল প্রাপ্তবয়স্ক বান্দার ক্ষেত্রে প্রযোজ্য। আর ইহাই সকল শব্দ ও দীর্ঘ বর্ণনাসহ বিস্তারিত তুলে ধরেছি। বারা ইবনে আজেব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এক আনসারীর জানাজার সালাতের জন্য বের হয়ে কবর পর্যন্ত গেলাম। তখনও মাটি দেয়া হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিবলামুখী হয়ে বসলে আমরাও তার পাশে বসলাম। সকলেই এমন নীরবতা অবলম্বন করছে যেন তাদের মাথায় পাখি বসেছে, কোনো নড়াচড়া নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে একটি কাঠি ছিল, যার দ্বারা তিনি মাটিতে দাগ দিচ্ছিলেন। অতঃপর তিনি একবার আকাশের দিকে আবার মাটির দিকে তাকাতে লাগলেন এবং তার দৃষ্টি একবার উপরের দিকে তুলেন, আবার নিচের দিকে নামান। এভাবে 3 বার করলেন। অতঃপর বললেন, তোমরা আল্লাহর নিকট কবরের শাস্তি থেকে আশ্রয় প্রার্থনা করো। এ কথাটি 2 বার বা 3 বার বললেন। তারপর বললেন, হে আল্লাহ, কবরের আযাব থেকে তোমার নিকট আশ্রয় চাচ্ছি। কথাটি 3 বার বললেন। তারপর বললেন, মুমিন বান্দা যখন ইহকাল ত্যাগ করে পরকালের দিকে অগ্রসর হয়, তখন তার নিকট সূর্য সদৃশ শুভ্রবর্ণের মুখ বিশিষ্ট ফিরিস্তা জান্নাতের কাফন ও সুগন্ধি নিয়ে আকাশ থেকে অবতীর্ণ হয়ে চোখের শেষ দৃষ্টি দূরত্বে বসে থাকে। অতঃপর মালাকুল মউত তার মাথার পাশে বসে বলতে থাকে, হে পবিত্র আত্মা, অন্য বর্ণনায় হে শান্তিপ্রিয় আত্মা, আল্লাহর ক্ষমা এবং সন্তুষ্টির দিকে বের হয়ে আসো। তিনি বলেন, তখন সে আত্মা কলসির মুখ থেকে পানি বের হওয়ার ন্যায় শরীর থেকে ধীরে ধীরে বের হয়ে আসলে মৃত্যুর ফিরিস্তা তা হাতে তুলে নেন। অন্য বর্ণনায় আছে, যখন তার রূহ বের হয় তখন আকাশ ও জমিন সহ সকল ফিরিস্তা তার জন্য দোয়া করতে থাকে। সেই সাথে তার জন্য আকাশের সকল দরজা খুলে দেয়া হলে প্রত্যেক দরজার অধিবাসীগণ আল্লাহর নিকট দোয়া করে যেন তার রুহটি তাদের নিকট দিয়ে নিয়ে যাওয়া হয়। মালাকুল মাউত রুহটি হাতে নিয়ে এক মুহূর্তের জন্যও তার হাতে রাখতে পারেন না, বরং সাথে সাথে সেই অপেক্ষাকারী ফেরেশতারা নিয়ে জান্নাতের সুগন্ধি সম্বলিত কাফনে তুলে নেয়। তাই তো আল্লাহ তাআলা বলেন, আমার ফেরেশতাগণ হস্তগত করে নেয়, বিন্দুমাত্র ত্রুটি করে না। সূরা আল আনআম আয়াত নম্বর 61। এবং তা থেকে পৃথিবীতে পাওয়া যায় এমন সর্বোৎকৃষ্ট মিস্কের সুগন্ধি বের হতে থাকে। তিনি বলেন, তারপর তা উপরে উঠতে থাকে। যখনই কোনো ফেরেশতার নিকট দিয়ে অতিক্রম করে, তখনই সে বলে, এ পবিত্র আত্মাটি কার? তখন পৃথিবীতে সবচেয়ে সুন্দর যে নামে তাকে ডাকা হতো, সে নাম ধরে বলবে, এটি অমুকের ছেলে অমুক। যতক্ষণ না পৃথিবীর আকাশ পর্যন্ত যাবে, সেখানে পৌঁছে দরজা খুলে দেওয়ার জন্য বললে তা খুলে দেয়া হবে। অতঃপর প্রত্যেক আকাশের নৈকট্য লাভকারী ফেরেশতাগণ তার অনুসরণ করবে যতক্ষণ না 7ম আকাশ পর্যন্ত পৌঁছাবে। সেখানে পৌঁছার পর আল্লাহ বলবেন, আমার এ বান্দার ঠিকানা ইল্লিয়েনে লিখে দাও। আপনি জানেন ইল্লিন কি? এটি একটি লিপিবদ্ধ দপ্তর। আল্লাহর নৈকট্য লাভকারী ফেরেশতাগণ একে প্রত্যক্ষ করবে। সূরা আল মুতাফফিফিন আয়াত নম্বর 19 থেকে 21। তখন তার কিতাব ইল্লিয়েনে লেখা হয়। অতঃপর বলা হবে, তাকে পৃথিবীতে ফিরিয়ে দাও, কেননা আমি তাদেরকে অঙ্গীকার দিয়েছি যে তা থেকে তাদেরকে সৃষ্টি করেছি এবং তাতে ফিরিয়ে দেব, আবার তা থেকেই পুনরায় উত্তোলন করব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
তাকে পৃথিবীতে পাঠিয়ে তার শরীরে তার রূহ ফিরিয়ে দেয়া হবে। তিনি বলেন, তখন সে তার ফিরে যাওয়া সাথীদের জুতার আওয়াজ শুনতে পাবে। অতঃপর হুঙ্কারকারী শক্তিশালী দুজন ফেরেশতা এসে তাকে ধমক দিয়ে বসিয়ে প্রশ্ন করবে, তোমার রব কে? সে বলবে, আমার রব আল্লাহ। তারা বলবে, তোমার দিন কি? বলবে, আমার দিন ইসলাম। তারা বলবে, তোমাদের নিকট প্রেরিত লোকটি কে? সে বলবে, তিনি হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা বলবে, তুমি কিভাবে জানলে? সে বলবে, আল্লাহর কিতাব পড়েছি, এর উপর ঈমান এনেছি এবং বিশ্বাস করেছি। তাকে ধরে জিজ্ঞাসা করে বলবে, তোমার প্রভুকে? তোমার দিন কি? তোমার নবীকে? আর এটি হবে মুমিন আত্মার উপর অর্পিত শেষ ফিতনা। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা মুমিন বান্দাদেরকে পার্থিব জীবনে মজবুত বাক্য দ্বারা মজবুত করেন। সূরা ইব্রাহিম আয়াত নম্বর ২৭। সে বলবে, আমার রব আল্লাহ, দিন ইসলাম এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন আকাশ হতে একজন আহ্বানকারী আহ্বান করবেন যে, আমার বান্দা সত্য বলেছে, সুতরাং তার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে জান্নাতের পোশাক পরিধান করিয়ে দাও। তিনি বলেন, তখন জান্নাত থেকে সুগন্ধির হাওয়া আসতে থাকবে এবং তার জন্য তার কবরকে চোখের শেষ দৃষ্টি পর্যন্ত প্রশস্ত করে দেয়া হবে। তিনি আরও বলেন, তার নিকট সুশ্রী সুন্দর পোশাক পরিহিত একজন ফেরেশতা আসবে। অন্য বর্ণনায় তার বেশ ধরে এসে বলবে, তোমাকে আনন্দিত করবে এমন একটি সুসংবাদ গ্রহণ করো। আল্লাহর সন্তুষ্টি এবং অসীম শান্তি বিশিষ্ট জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। আজ সেই দিন যেই দিনের অঙ্গীকার তোমাকে দেয়া হয়েছিল। সে বলবে, আল্লাহ তোমাকে দিয়ে যে সুসংবাদ পাঠিয়েছেন, তুমি কে? তোমার চেহারা তো সৌভাগ্যশালী চেহারা। তখন সে বলবে, আমি তোমার ভালো আমল। আল্লাহর কসম, তুমি ছিলে আল্লাহর আনুগত্যের প্রতি অত্যন্ত সজাগ এবং তার নফরমানির প্রতি ছিলে নিশ্চল। কাজেই আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দিয়েছেন। অতঃপর তার জন্য জান্নাতের একটি দরজা ও জাহান্নামের একটি দরজা খুলে দিয়ে বলা হবে, তুমি যদি আল্লাহর নাফরমানি করতে তাহলে তোমার ঠিকানা হতো জাহান্নামে, কিন্তু এর বদলায় তোমাকে জান্নাত দিয়েছেন। যখন সে জান্নাতের নিয়ামত দেখবে তখন বলবে, হে আল্লাহ, তাড়াতাড়ি কিয়ামত সংঘটিত করো, যেন আমি আমার পরিবার পরিজন এবং ঐশ্বর্যে ফিরে যেতে পারি। তাকে বলা হবে, এখানেই থাকো, এটাই তোমার স্থান। এ ছিল মুমিন আত্মার বিচরণ, যা আল্লাহ তাআলা অনুগ্রহ করে গুরুত্ব সহকারে রক্ষণাবেক্ষণ করেছেন, যেন রূহ হাসি খুশিতে আল্লাহর নিকট ফিরে যেতে পারে, যাকে পৃথিবীতে চিনেছিল এবং যার ইবাদত করেছিল। এখন আমরা অন্য একটি ভয়ানক ভ্রমণের দিকে যাব, যা হবে খারাপ আত্মার ভ্রমণ বা বিচরণ। আকাশ ও জমিনে মন্দ আত্মার ভ্রমণ। এখানে কাফির বা পাপিষ্ঠ আত্মার ভ্রমণ কাহিনী এমনভাবে বর্ণনা করব যেমনভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। তিনি বলেন, কাফির বান্দা, অন্য বর্ণনায় পাপিষ্ঠ বান্দা, যখন পৃথিবী ত্যাগ করে আখিরাতের দিকে অগ্রসর হয়, তখন আকাশ থেকে কালো চেহারা বিশিষ্ট কঠিন হৃদয়ের ফিরিস্তাগণ অবতীর্ণ হয়, যাদের সঙ্গে আগুনের পোশাক রয়েছে। অতঃপর চোখের শেষ দৃষ্টি দূরত্বে বসে থাকে। শুধু মৃত্যুর ফিরিস্তা এগিয়ে এসে তার মাথার পাশে বসে বলে, হে খারাপ আত্মা, আল্লাহর সন্তুষ্টি এবং গজবের দিকে বের হয়ে আসো। তিনি বলেন, তখন সমস্ত শরীরে তা ছড়িয়ে পড়লে এমনভাবে টেনে বের করবে যেমনভাবে পিঞ্জা তুলা হতে বহু কাটা বিশিষ্ট লাঠি টেনে বের করা হয়। এতে তার সকল শিরা উপশিরা ছিঁড়ে বের হয়ে আসবে। তারপর আকাশ ও জমিন সহ আকাশের সকল ফিরিস্তাগণ তাকে অভিসম্পাত করে। সেই সাথে আকাশের সকল দরজা বন্ধ করে দেয়া হয় এবং প্রত্যেক দরজার অধিবাসীগণ আল্লাহর নিকট দোয়া করতে থাকে যে তাদের নিকট দিয়ে যেন তা না নেওয়া হয়। তারপর মৃত্যুর ফেরেশতা রুহটি হাতে নিয়ে এক মুহূর্তও রাখতে পারে না, বরং অপেক্ষমান ফিরিস্তাগণ আংটায় রেখে দেয় এবং তা থেকে মৃত জানোয়ারের দেহের দুর্গন্ধ বের হতে থাকে। অতঃপর তা নিয়ে উপরে উঠতে থাকে। যখনই কোনো ফেরেশতার নিকট দিয়ে অতিবাহিত হয়, তখন তারা বলে, এই খারাপ আত্মাটি কার? তখন পৃথিবীতে সবচেয়ে খারাপ নামে ডাকা নাম ধরে তারা বলবে, এটি অমুকের ছেলে অমুক, যতক্ষণ না পৃথিবীর আকাশ পর্যন্ত যাবে। সেখানে পৌঁছে দরজা খুলে দেওয়ার জন্য বলা হবে, কিন্তু খোলা হবে না।
তাদের জন্য আকাশের দরজা খোলা হবে না এবং ততক্ষণ পর্যন্ত তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ না সূঁচের নাভি দিয়ে উট প্রবেশ করবে। সূরা আল আরাফ আয়াত নম্বর 40। তখন আল্লাহ তাআলা বলবেন, তার জায়গা নিম্নভূমিতে উপস্থিত সিজ্জিনে লিখে দাও, কেননা আমি তাদেরকে অঙ্গীকার দিয়েছি যে তাদেরকে যেখান থেকে সৃষ্টি করেছি সেখানে ফিরিয়ে নিব, পুনরায় সেখান থেকে বের করব। তারপর আকাশ থেকে তার রূহকে ছুঁড়ে মারা হলে তার শরীরে এসে প্রবেশ করবে। অতঃপর তিনি পড়লেন, আর যে ব্যক্তি আল্লাহর সাথে অংশীদার করবে সে যেন আকাশ থেকে ছিটকে পড়ল, অতঃপর মৃতভোজী পাখি তাকে ছোঁ মেরে নিয়ে গেল, অথবা বাতাস তাকে উড়িয়ে নিয়ে কোনো দূরবর্তী স্থানে নিক্ষেপ করল। সূরা আল হজ আয়াত নম্বর 31। তারপর শরীরে তার রূহ ফিরিয়ে দেয়া হবে। তিনি বলেন, তখন সে তার নিকট থেকে ফিরে যাওয়া সাথীদের জুতার আওয়াজ শুনতে পাবে। অতঃপর তার নিকট গম্ভীর দুজন ফেরেশতা এসে ধমকাবে এবং তাকে বসিয়ে বলবে, তোমার রব কে? সে বলবে, হায় হায়, আমি জানি না। তারা বলবে, তোমার দিন কি? সে বলবে, হায় হায়, আমি জানি না। তারা বলবে, সেই লোকটি কে যাকে তোমার নিকট প্রেরণ করা হয়েছিল? তখন সে তাঁর নাম স্মরণ করতে পারবে না। বলা হবে, তার নাম কি মুহাম্মদ? সে বলবে, হায় হায়, আমি জানি না, কিন্তু লোকজনকে এর নাম বলতে শুনেছি। তিনি বলেন, তাকে বলা হবে, তুমি জানোনি এবং যারা জেনেছে তাদের অনুসরণও করনি। তখন আকাশ থেকে একজন আহ্বানকারী আহ্বান করে বলবেন, সে মিথ্যা বলেছে, সুতরাং তার জন্য জাহান্নামের বিছানা বিছিয়ে দাও এবং জাহান্নামের একটি দরজা খুলে দাও, যেন সেখান থেকে উত্তাপ ও প্রখর বাষ্প আসতে থাকে এবং তার কবরকে এমন সংকীর্ণ করে দেয়া হবে যে তার বুকের হাড়গুলো একদিক থেকে অন্য দিকে চলে যাবে। তারপর বিশ্রী মুখ বিশিষ্ট জীর্ণ কাপড় পরিহিত দুর্গন্ধযুক্ত এক ব্যক্তি তার নিকট আসবে। অন্য বর্ণনায় তার বেশ ধরে বলবে, তুমি এমন একটি দুঃসংবাদ গ্রহণ করো যা তোমার অনিষ্ট করবে। আজ সেই দিন যে দিনের অঙ্গীকার তোমাকে দেয়া হয়েছিল। সে বলবে, তুমি কে? তোমাকে আল্লাহ এমন দুঃসংবাদ দিয়ে পাঠিয়েছেন? তোমার চেহারা তো সেই চেহারা যা অনিষ্ট বয়ে আনে। সে বলবে, আমি তোমার মন্দ আমল। আল্লাহর কসম, তুমি তাঁর আনুগত্যের প্রতি ছিলে অত্যন্ত নিশ্চল এবং তাঁর নাফরমানির প্রতি ছিলে চতুর। সুতরাং আল্লাহ তোমার মন্দের যথাযথ প্রতিদান দিয়েছেন। অতঃপর তার জন্য একজন অন্ধ, বধির এবং কুৎসিত ফিরিস্তা নিযুক্ত করা হবে, যার হাতে থাকবে একটি হাতুড়ি। যদি এর দ্বারা কোনো পাহাড়ে আঘাত করা হয় তবে পাহাড় ধূলিসাৎ হয়ে যাবে। তা দ্বারা তাকে আঘাত করে ধূলিসাৎ করে দেবে, পূর্বের অবস্থায় ফিরিয়ে দিবেন। আবার তাকে মারলে এমন জোরে চিৎকার করবে যে জিন ও মানুষ ব্যতীত অন্যান্য সকল সৃষ্টিজীব তা শুনতে পাবে। অতঃপর তার জন্য জাহান্নামের একটি দরজা খুলে দিয়ে জাহান্নামের বিছানা বিছিয়ে দেওয়া হবে। তখন সে বলবে, হে আল্লাহ, তুমি কিয়ামত সংঘটিত করো। প্রিয় ভ্রাতৃবৃন্দ, এটাই ছিল আকাশ ও জমিনে আত্মার সবচেয়ে বড় বিচরণ বা ভ্রমণ। হায়, আমি যদি জানতাম কোনো বিমানে আমাদের আত্মার ভ্রমণ হবে, কোনো ফেরিস্তা আমাদের রূহকে অভ্যর্থনা জানাবে এবং কোনো নামে আমাদেরকে ডাকা হবে। কবরে সবচেয়ে বড় ফিতনায় কি হবে আমাদের অবস্থা? আমরা অতি সত্বর এবং সেখানে কি আমরা শাস্তিপ্রাপ্ত হব নাকি শান্তিপ্রাপ্ত হব? নিঃসন্দেহে বলা যায় যে প্রতিটি মুসলিম আল্লাহর শাস্তি থেকে রক্ষা এবং তাঁর সন্তুষ্টি লাভ করার আশা আকাঙ্ক্ষা রাখে। কিন্তু মানুষ যদি নিজের হিসেব নিজেই করে তবে তার বর্তমান অবস্থার একটি চিত্র ফুটে উঠবে। আল্লাহ তাআলা বলেন, বরং মানুষ নিজেই তার সম্পর্কে চক্ষুষ্মান, যদিও সে তার অজুহাত পেশ করতে চাইবে। সূরা আল কিয়ামাহ আয়াত নম্বর 14 এবং 15। হালাল হারাম পরিষ্কারভাবে বর্ণনা করা হয়েছে। আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত কাউকে শাস্তি দেন না যতক্ষণ না তার উপর অকাট্য প্রমাণ পেশ করে তাকে ঠিকমতো বুঝিয়ে দেয়া হয়। তারপরও আল্লাহর হুকুম পরিষ্কার। তিনি বলেন, মুমিন ও ফাসিক কখনো সমকক্ষ হতে পারে না। সূরা আস-সিজদা আয়াত নম্বর 18। এখন আপনি নিজের দিকে ফিরে দেখুন এবং আমলসমূহ মেপে দেখুন। যদি অনুগ্রহ ও আনুগত্যের প্রতি অগ্রসর এবং ধ্বংসের দিকে শিথিলতা পান তবে আল্লাহর সন্তুষ্টি ও নাজাতের আশা করে ভালো ভালো কাজ করে যান।
পক্ষান্তরে যদি বিভিন্ন প্রকার খারাপ কাজে নিজেকে লিপ্ত পান এবং ভালো কাজে কমতি ও ওয়াজিব পালনে ব্যর্থতা পান, তাহলে আপনি বিপদের সম্মুখীন। সুতরাং তাওবা করে অতি শীঘ্রই আল্লাহর দিকে ফিরে যান এবং উজর পেশ করে তার দিকে অগ্রসর হন। যদি তা পালনে সক্ষম হন তবে আল্লাহর অঙ্গীকারের সুসংবাদ গ্রহণ করুন। তিনি বলেন, আল্লাহ তাদের পাপকে পুণ্যের দ্বারা পরিবর্তিত করে দিবেন এবং আল্লাহ ক্ষমাশীল, পরম করুণাময়। সূরা আল ফুরকান আয়াত নম্বর 69। আল্লাহ তাআলার নিকট প্রার্থনা এই, তিনি যেন আমাদেরকে ভালো কাজ করার এবং মন্দ কাজ পরিত্যাগ করার তৌফিক দান করেন এবং দুনিয়া ও আখিরাতে যেন আমাদের সম্মান দান করেন। কবরের শাস্তি ও শান্তি। প্রিয় ভাই সকল, আহলে সুন্নাত ওয়াল জামায়াতের ইমামগণ কবরের শাস্তি এবং শান্তির ব্যাপারে ঈমান আনা ওয়াজিব হওয়ার যে সিদ্ধান্ত দিয়েছেন তা এখানে তুলে ধরলাম। প্রত্যেক মানুষ নিম্নের 3টি স্তর অতিক্রম করে থাকে: 1. ইহকালীন জীবন, 2. বারজাখী জীবন, 3. পরকালীন জীবন বা চিরস্থায়ী জীবন যার কোনো শেষ নেই। বারজাখী জীবন একটি বিশিষ্ট জীবন যেখানে পরীক্ষা নিরীক্ষা রয়েছে, হয় শান্তি না হয় শাস্তি, যা কোরআনের আয়াত এবং হাদিস দ্বারা সাব্যস্ত। আর এটাই সালাফ এবং ইমামদের তরিকা যে যখন কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে তখন সে শান্তি না হয় শাস্তিতে থাকে। রূহ শরীর থেকে বিচ্ছিন্ন হওয়ার পর শাস্তিতে অথবা শান্তিতে বাকি থেকে যাবে। কখনো শরীরের সাথে সম্পৃক্ত হলে তখন রুহের সাথে শরীরেরও শান্তি বা শাস্তি হবে। অতঃপর যেদিন কিয়ামত সংঘটিত হবে সেদিন রুহকে শরীরে ফিরিয়ে দেওয়া হবে, তার রবের জন্য কবর থেকে উঠে দাঁড়াবে। কোরআনের যে সকল আয়াত দ্বারা কবরের শাস্তি প্রমাণিত হয় তা এই: আল্লাহ তাআলা বলেন, ফিরাউন গোত্রকে শোচনীয় আযাব গ্রাস করল। সকাল সন্ধ্যায় তাদেরকে আগুনের সম্মুখে পেশ করা হয় এবং যেদিন কিয়ামত সংঘটিত হবে সেদিন আদেশ করা হবে ফিরাউন গোত্রকে কঠিনতম আযাবে পেশ করাও। সূরা গাফির আয়াত নম্বর 45 এবং 46। হাফেজ ইবনে হাজার রহমতুল্লাহ আলাইহি এই আয়াতের তাফসিরে বলেন, ফিরাউন এবং তার অনুসারীদের রূহসমূহ কিয়ামত পর্যন্ত সকাল সন্ধ্যায় আগুনের সম্মুখীন করা হবে। যখন কিয়ামত সংঘটিত হবে তখন তাদের রূহ এবং শরীরগুলো আগুনে একত্রিত করা হবে। আল্লাহ তাআলা বলেন, ফিরাউন গোত্রকে শোচনীয় আযাব গ্রাস করল। সকাল সন্ধ্যায় তাদেরকে আগুনের সম্মুখে পেশ করা হয় এবং যেদিন কিয়ামত সংঘটিত হবে সেদিন আদেশ করা হবে ফিরাউন গোত্রকে কঠিনতম আযাবে পেশ করাও। সূরা গাফির আয়াত নম্বর 45 এবং 46। ব্যাখ্যা: যন্ত্রণার দিক দিয়ে কঠিন এবং অপমানের দিক দিয়ে বড়। এই আয়াতটি কবরে বারজাখের শাস্তির উপর প্রমাণিত আহলে সুন্নাতের মূল দলিল, আর এটাই আল্লাহর বাণী। সকাল সন্ধ্যায় তাদেরকে আগুনের সম্মুখীন করা হবে। সূরা গাফির আয়াত নম্বর 46। আল্লাহ তাআলা আরও বলেন, অতঃপর তাদেরকে সেদিন পর্যন্ত অবকাশ দিন যেদিন তাদের উপর বজ্রাঘাত পতিত হবে। সেদিন তাদের চক্রান্ত কোনো কাজে আসবে না এবং তাদেরকে কোনো সাহায্য করা হবে না। আর জালিমদের জন্য এছাড়াও রয়েছে অন্য শাস্তি, কিন্তু তাদের অধিকাংশই তা জানে না। সূরা আত-তুর আয়াত নম্বর 45 থেকে 47। আল্লাহ তাআলা বলেন, আর জালিমদের জন্য এছাড়াও রয়েছে অন্য শাস্তি, কিন্তু তাদের অধিকাংশই তা জানে না। সূরা আত-তুর আয়াত নম্বর 47। এর দ্বারা স্পষ্ট বোঝা যায় যে উদ্দেশ্য হল বারজাখে শাস্তি হওয়া, যেমন ইবনে কাইয়ুম তার কিতাবে আর রুহে ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেন, এ আয়াত দ্বারা একটি বড় জামায়াত কবরের আযাবের উপর দলিল সাব্যস্ত করেছে। তাদের মধ্যে আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে সকল সহিহ হাদিস কবরের আযাব সাব্যস্ত করে তা অনেক মুস্তাফিজ হাদিস, যার সনদে 2 জন করে সাহাবী রয়েছে এবং কতিপয় উলামা তা মুতাওয়াতির বলেছেন। তার মধ্যে বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, যা সুনান, আবু দাউদ, তিরমিজি, নাসাই এবং ইবনে মাজাহ ও মুসনাদে এসেছে। আর আমি পূর্বে যা উল্লেখ করেছি তাই বর্ণনার ক্ষেত্রে পরিপূর্ণ। কবরের আযাব সাব্যস্তকারী হাদিসগুলো নিম্নরূপ: ইমাম বুখারী তার সহিহ বুখারীতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস নিয়ে এসেছেন। তিনি বলেন, একদা এক ইহুদি মহিলা তার নিকট এসে কবরের আযাবের কথা উল্লেখ করলে
তিনি বলেন, আল্লাহ তোমাকে কবরের আযাব হতে রক্ষা করুন। অতঃপর তিনি কবরের আযাব সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলে তিনি বলেন, হ্যাঁ, কবরের আযাব সত্য। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এরপর যখনই তাকে সালাত পড়তে দেখেছি তখনই তিনি কবরের আযাব থেকে আশ্রয় প্রার্থনা করেছেন। আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবায় দাঁড়িয়ে কবরের ফিতনা উল্লেখ করেছেন। যেখানে মানুষ ফিতনার সম্মুখীন হবে তা উল্লেখ করার সাথে সাথে সাহাবীগণ আর্তনাদ করতে শুরু করলেন। ইমাম নাসাই আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথাটি আরও সামান্য বৃদ্ধি করে বলেন যে, সাহাবীগণ চিৎকার করায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ কথাটি আমার বুঝতে অসুবিধা হলো। তাদের চিৎকার একটু থামলে আমার নিকটবর্তী একজনকে জিজ্ঞাসা করলাম যে, আল্লাহ তোমার বরকত দিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর শেষ কথায় কি বলেছেন? বললেন, তিনি বলেছেন, আমার নিকট ওহী এসেছে যে নিশ্চয়ই তোমরা কবরে ফিতনার সম্মুখীন হবে, যা দাজ্জালের ফিতনার সমকক্ষ প্রায়। জায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে বনি নাজ্জারের একটি বাগানে তার খচ্চরের উপর ছিলেন। আমরাও তার সাথে ছিলাম। হঠাৎ তার খচ্চরটি এমনভাবে লাফাচ্ছিল যে তাকে ফেলে দেওয়ার উপক্রম হলো। তখন তিনি সামনে 4 থেকে 5টি বা 6টি কবর দেখতে পেলেন। জিজ্ঞাসা করলেন, এই কবরবাসীদেরকে কেউ চেনো কি? এক ব্যক্তি বলল, আমি চিনি। তিনি বললেন, তারা কখন মৃত্যুবরণ করেছে? বলল, মুশরিক অবস্থায় মৃত্যুবরণ করেছে। তিনি বললেন, নিশ্চয়ই এই উম্মত কবরের পরীক্ষার সম্মুখীন হবে। যদি তোমরা তাদেরকে দাফন না করতে তাহলে কবরের শাস্তি আমি যা শুনি তোমাদেরকেও তা শোনানোর জন্য আল্লাহর নিকট দোয়া করতাম। অতঃপর তিনি আমাদের দিকে ফিরে বললেন, তোমরা আল্লাহর নিকট কবরের আযাব থেকে আশ্রয় প্রার্থনা করো। তারা বলল, তখন আমরা আল্লাহর নিকট কবরের আযাব থেকে আশ্রয় প্রার্থনা করলাম। তিনি বললেন, প্রত্যক্ষ ও পরোক্ষ ফিতনা থেকে আল্লাহর নিকট আশ্রয় চাও। তারা বলল, তখন আমরা আশ্রয় চাইলাম। তিনি দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চাইতে বললে আমরা আল্লাহর নিকট আশ্রয় চাইলাম। সহিহ মুসলিমে এবং সুনানের কিতাবসমূহে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন তোমাদের কেউ সালাতে শেষ তাশাহুদ সমাপ্ত করবে তখন আল্লাহর নিকট 4টি জিনিস থেকে আশ্রয় চাইবে, জাহান্নাম ও কবরের আযাব থেকে, জীবন মৃত্যুর ফিতনা থেকে এবং মসিহ দাজ্জালের ফিতনা থেকে। কবরের আযাবের হাকিকতের উপর প্রমাণিত দলিলসমূহ যা ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি তার সহিহ মুসলিমে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিম্নের দোয়াটি তাদেরকে এমনভাবে শিক্ষা দিতেন যেমনভাবে কুরআনের কোনো সূরা শিক্ষা দিতেন। দোয়াটি হলো, হে আল্লাহ, আমি তোমার নিকট জাহান্নামের আযাব, কবরের আযাব, জীবন মৃত্যুর ফিতনা এবং মাসিহ দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চাচ্ছি। বুখারী ও মুসলিমে আবু আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা গোধূলির সময় বের হলে একটি আওয়াজ শুনতে পেয়ে তিনি বললেন, ইহুদিদের কবরে শাস্তি হচ্ছে। প্রিয় ভাই সকল, পূর্বের আলোচনা থেকে প্রতীয়মান হয় যে কবরে মানুষের একটি অন্যরকম জীবন রয়েছে যার বৈশিষ্ট্য আলাদা এবং এতে শরীরের সাথে রুহের যে সম্পর্ক তা একটি বিশেষ সম্পর্ক। মানুষের জীবনে শান্তি বা শাস্তি লাভ হবে পৃথিবী জীবনের প্রেরিত আমল অনুযায়ী। বারজাখী জীবন একটি অদৃশ্য জীবন। কুরআন ও হাদিস দ্বারা যেভাবে প্রমাণিত হয় সেভাবেই ঈমান আনা আবশ্যক। আল্লাহ তাআলা তৌফিকে অতি শীঘ্রই তা বিশ্লেষণাকারে বর্ণনা করব। সেই সাথে কবরের আযাব বা শাস্তিসহ এর সাথে সম্পৃক্ত কতকগুলো মাসালা বৃদ্ধি করে আলোচনা করব। আল্লাহর নিকট সাহায্য প্রার্থনা করি, যিনি দানবীর অনুগ্রহশীল, তিনি যেন আমাদের এবং আমাদের পিতামাতা সহ সকল মুসলিম ভ্রাতৃবৃন্দের কবরকে জান্নাতের বাগিচা বানিয়ে দেন। আজ এখানেই সমাপ্ত করলাম। বারজাখী জীবনের পরবর্তী অংশ শোনার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট এবং শেয়ার করতেও ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।